অরি কি পুরো রেডি? হ্যাঁ, অরি এসে রেনকোট পরেছে, বৃষ্টি পড়ছে। হ্যাঁ, জল দিয়ে আরাম করে না। সুন্দর একটা সকাল নিয়ে চলে এসেছি বন্ধুরা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নিশ্চয়ই দেখতে পাচ্ছ সকাল 7টা বাজে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ঝিরি ঝিরি না, দারুণভাবে বৃষ্টিটা পড়ছে। আর অরি আছে রেডি হয়ে, একটু চাপে আছি কারণ অরি রেডি হয়ে আছে, স্কুলে যেতে পারবে কি না, কারণ জল জমে ভর্তি হয়ে আছে। তো চলো, আজকে ব্লগটা দারুণ লাগবে দেখতে তোমাদের, আশা করছি। তো চলো, লেটস গো। হ্যাঁ, আচ্ছা, যদি না স্কুলে যদি না যাওয়া হয় ভালো লাগবে? হ্যাঁ, স্কুলে যেতে ভালো লাগে? স্কুলে যেতে ভালো লাগে নাকি আগে সেটা বলো তুমি। নাকি না গেলে ভালো, ছুটি কাটালেই ভালো? যেতে ভালো লাগে। ছোট্টু, হ্যাঁ, কত সুন্দর বৃষ্টি হচ্ছে, জানলা ভিজে যাচ্ছে তো, জানলা ভিজে যাচ্ছে। অরি কি পুরো রেডি? অরি এসে রেনকোট পরেছে, বৃষ্টি পড়ছে। হ্যাঁ, জল দিয়ে আরাম করে না। আমি আর অরি দুজনেই যাব অরিকে ছাড়তে, তাই তো? বাবাও যাবে, মাও যাবে, অরিও যাবে, আমরা দুজনে যাব। সেটা বাবার সমস্যা। তো চলো আমরা স্কুলে যাই, আজকে তোমাদের স্কুলটা দেখাই অরির। চল না, দাঁড়া, আমি জলে পা দিবি না, আমি তোকে নিচ্ছি। কোলে কোলে নিতে হবে, কোলে কোলে। দাঁড়া, এবার পাপা উঠে যা, সাইড দে, পাপা উঠে যা। দেখে ওঠ, দেখে ওঠ, শোনা, দেখে ওঠো, সাবধান, দেখে ওঠো। হ্যাঁ, চলো। বৃষ্টিতে একদিকে খুব ভালো লাগে, আর একদিকে আবার সমস্যা হয়। দেখো, এই সকালবেলা যেসব বাচ্চাগুলো বেরোয় তাদের কত অসুবিধা হয়। চলো, অরিত্রকে দিয়ে এসছি, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলো, একটু বৃষ্টিটা কমেছে, বাড়িতে যাই। চলো, অরিকে দিয়ে এসেছি স্কুলে, আর আমি তো আমার কর্মস্থানে চলে এসেছি, বেশি ভাত বসিয়ে দিয়েছি। আজকে সেরকম কিছু রান্না নেই, কারণ আজকে শনিবারে সেরকম কিছু আমি রান্না করি না, কিন্তু যেটা রান্নাটা করবো একটু স্পেশালভাবে করব। আর টিফিনও করব, যেহেতু আমার ছেলে বলে গেছে, আর ওর পছন্দের রান্না কিছুটা হলো আমি করি, মানে যখন বলে তখন করি না, তারপরে একদিন করি, মানে সঙ্গে সঙ্গে আমি এটা দিই না, কিন্তু দিই রান্নাটা, যে খাবারটা চায়। তো চলো, সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ভালো করে চিপে নিয়ে মিক্সারে এটা ভালো করে পেস্ট করব। তো তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটা অবশ্যই আমাকে জানিও, আর কাদের কাদের বৃষ্টি ভালো লাগে বলো, সেটা অবশ্যই বলবে, কারণ আমার দারুণ লাগে। দেখো না, গলাটা একদম কেমন খড়খড় খড়খড় করছে, কেন বলো তো? এই বৃষ্টি ওয়েদারটা মানে ভাবা যাচ্ছে না, নাওয়া যাচ্ছে না, মানে কতক্ষণ ভিজবো জানো তো। ছোটোবেলায় না খুব বৃষ্টিতে ভিজতাম, আর আমাদের বাড়ির সামনে একটা উঠোন ছিল, সেই উঠোনের মধ্যে না জল জমতো জানো তো। আর জল জমলে না ওখানে পুকুরের মতন হয়ে যেত, আর সেই পুকুরের মধ্যে গিয়ে লাফালাফি করতে করতে ধাবাস ধাবাস করে পড়তাম। আর সেই ধাবাস করে পড়াটা যে এত মজা লাগতো না। আর এখন যখন জলের মধ্যে হাঁটাচলা করি, একটা ভয় লাগে, যদি কোমর ভেঙে যায়, যদি পা ভেঙে যায়, যদি পড়ে যায় কি হবে, বাচ্চাটা আছে, আমি যদি হসপিটালে যাই, নানান চিন্তা। কিন্তু ছোট্টবেলায় সেই দিনগুলো খুব মিস করি গো। আমার মতন কারা মিস করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতেই পেলে মানে সয়াবিনটা ভালো করে পেস্ট করে, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, একটু তেল, আর যত পারো মশলা দিতে পারো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে, চালের গুঁড়ো দিয়ে, ময়দা দিয়ে ভালো করে পেস্ট করে একটা সুন্দর করে বড়া। এই বড়াতে তুমি যদি সন্ধ্যেবেলা এরকম করে বড়া করে আর একটু সস দিয়ে যদি খাও না, ইভিনিংটা একদম জমে যাবে।
বিকালটা আর কথা নেই, বিকাল সন্ধ্যের চাটা একদম জমে যাবে। আর এটা এতটা পেট ভার করা জিনিস, তোমার আর কিছু লাগবে না। মচমচেও হয় এবং তুমি যখন খাবে তখন মনে হবে চিকেন খাচ্ছি, তুমি বুঝতেই পারবে না যে এটা সয়াবিনের বড়া। একবার নিজেরা ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো এটা আমি অনেক দিন ধরেই করি, তাও তোমাদের সাথে শেয়ার করিনি, তাই আজকে ভাবলাম একটু শেয়ার করি। দেখো বড়াগুলো কেমন হয়েছে। আমার ছেলের তো খুবই ভালো লাগে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু একদমই ভালো লাগবে না। এসে বড়াটা দেখে নিয়েছো, কিন্তু এই বড়াটা শুধু এমনিভাবেও রাখবো চালের সাথে। আর ভাবছি খাওয়ার মানে এটা রসা করবো। তা রসার জন্য আমি কি আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা সব নিয়ে নিয়েছি। পেঁয়াজ ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে একটা যেরকম মাখা মাখা রান্না হয়, যেটা সবাই যেন এটা মাংস ডিম যেরকম করে সেরকম করে রান্নাটা করে, এটা নতুন কিছু না। তো বড়াটা যেইভাবে করলাম সেইভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো ডিটেল জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি ভালোভাবে বড়াটা দেখাবো কীভাবে দিতে হয়, কতটা দিতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। আশা করছি তোমাদের এই ব্লগে তোমরা বুঝতে পেরেছো, আর যারা যারা বুঝতে পারোনি অবশ্যই আমাকে জানিও। তো দেখো কষিয়ে নিচ্ছি মশলাটা। এই মশলাটা কষানোরটা ভেবো না, এই যে মশলাটা আমি কষাচ্ছি এইটা কিন্তু এইখানের মশলা না, এটা আরেকটা রান্নার মশলা। ঠিক সেমভাবে আমি ওটাও করেছি, এই মশলাটা দেখাইনি বলে এই মশলাটা তোমাকে দেখালাম। আর এখানে করছি কাবলি ছোলা, বুঝছো? কাবলি ছোলার যা যা মশলা লেগেছে আমার ওই সয়াবিন তরকারিতেও তাই লেগেছে। পুরো মশলাটা এরকমভাবেই কষিয়ে আমি ওখানে রান্না করেছি। আর এইটা তো এইভাবে কড়াইতে কষিয়ে নিয়ে, আর যেহেতু আমার ইন্ডাকশানে প্রেশারে সেটা হচ্ছে, সেই জন্য এর মধ্যে মশলাটা আমি ঢেলে দিয়েছি। শর্টকাটে যেটা কাজ সেরে যেতে হবে, কারণ ছেলেকে নিয়ে আসতে হবে। এবার 2টো সিটি মারবো, কাবলি ছোলা রেডি। দেখো রান্না করে চলে এসেছি, কত কিছু রান্না করেছি তোমরা দেখে নাও। ভাত তো করেই নিয়েছি, আর করেছি বড়া ভাজা, ডাল, এই দেখো রসা, টেস্টি না মাখা মাখা তরকারি, পুরো মাংস হাড় মেনে যাবে। যেন 2টো জিনিস আমার খুব পছন্দ হয়, একটা হচ্ছে রিচ রান্না, আর একটা হচ্ছে একটু টক কিছু একটা জিনিস। দেখো আমার ছেলের আছে খুব ভালো লাগবে। গরম গরম করেছি। তো চলো এবার অরিকে নিয়ে আসতে যেতে হবে, অরিকে নিয়ে আসি। আমার প্রথম রিচ খাওয়াটা না খুব একটা ভালো না, শরীরের পক্ষে ক্ষতিকারক, কিন্তু রিচ খেতে আমার খুব ভালো লাগে। এই ঝোল ঝাল আমার দ্বারা হয় না, আমার পছন্দ হয় না, কিন্তু করতে হবে। তো রুটিটা করে নেবো, রুটিটা করে পাপাকে টিফিন দেবো, আর পাপাকে খেতে দিয়ে তারপরে এখানে অনেকটা কাজ গুছিয়ে যেতে হয়, কারণ অরি যদি এসে যায়, তুমি জানো এটা কি বলো, আমার অনেকটা সময় চলে যায়, এটা কিসের বড়া বলো, ধরা যায় না। দেখো খেয়ে দেখো না এটা কিসের বড়া। হ্যাঁ ভালো, লঙ্কাটা তুমি দেখো। হ্যাঁ তোমার তো শুধু পনির, চামচটা কিসের জন্য রেখেছি? আরে কাবলি ছোলাটা দেখো কেমন লাগছে, ভালো লাগছে? কেমন? ভালো। পনিরটা হলুদ হলুদই হয়, কালকে লাল করেছি তো, আজকে হলুদ হলো। কোনটা সব থেকে ভালো লাগছে? পনিরটা খুব মিষ্টি হচ্ছে, মিষ্টি মিষ্টি লাগছে খুব। বাবা এত মিষ্টি, বাবা আমি তো চিনিই দিইনি। আর এই বড়াটা কেমন লাগলো? এটা চিকেনের বড়া মনে হচ্ছে? কিসের বড়া মনে হচ্ছে? স্কুলে গিয়ে কি হলো আজকে? ওই তোর ওই আর্যকে বকা দিয়েছে আন্টি? তোর হাতটা ব্যথাটা কমেছে? ব্যথা আছে? ও বলতে হয়, চুপ করে থাকলে হয়? আন্টিদেরকে বলতে হয়, বন্ধুকে আর্যকেও বলতে হবে। আর্য তো বন্ধুর নাম, তো তাকে তো বলতে হবে যে এরকম এইসব যে ফোটালে রক্ত বেরিয়ে যায়, ব্যথা হয়, এগুলো তো বলতে হয়, যেগুলো করিস না। আন্টির কথাতেও ভয় পায় না, আন্টির কথাতেও ভয় পায় না, ওর এত সাহস। আবার আমি তো পেলাম না আজকে, তাহলে আমি একটু বলতাম যে এরকম করো না। দুষ্টুমি করারই ছেলে, ওকে দুষ্টুমি বানিয়ে পাঠিয়েছে। কে? ক্ষীরদাদান? ও আচ্ছা, না একটু পনির খাও। অরি তুমি এই কাঁঠাল খাবে?
হুম, কাঁঠাল এত কিছু টিফিন খেলে কি আর রাত্রে, সরি দুপুরে কি লাঞ্চ কি খেতে পারবে? চেষ্টা করলে পারবো। তুমি কি একা একা খাচ্ছ? মাকে খাওয়াতে হবে না তো? তো দেখতেই পেলে অরির বকবক চললো। অরির সাথে অনেক কথা এই সারাদিন চলবে, তোমাদের সাথে এত শেয়ার করলে তোমরাও বোরিং হয়ে যাবে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে কি করতে হবে, অবশ্যই একটা লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন বাটনটা কিন্তু প্রেস করতে হবে। তো আবার আসবো সুন্দর একটা ব্লগ নিয়ে, তার জন্য দেখতে থাকো সমাজ ওয়ার্ল্ড। গুড বাই।